হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি। আমরা অনেকেই চিন্তা করি সকালবেলায় নিত্য নতুন কী বানাবো। একঘেয়ে বানাতে বানাতে আমাদের বাড়ির লোকরাও হাঁপিয়ে ওঠে, আমরাও তাদের একঘেয়ে জিনিস দিতে দিতে হাঁপিয়ে যাই। চলো আজকে নিয়ে এসেছি একটু অন্য টাইপের জিনিস, যেমন খেতে টেস্টি হয়, দেখতেও কতটা ভালো লাগছে, তাই না? চলো কীভাবে বানালাম এই পরোটাটা আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। নিয়েছি 2 কাপ আটা। পরিমাণটা তোমরা তোমাদের বাড়ির লোকের সংখ্যা অনুসারেই নেবে। আমার যেহেতু 2 কাপে হয়ে যাবে বলে আমি 2 কাপ এখানে নিয়েছি। আর নিয়েছি তার মধ্যে হাফ স্পুন লবণ, আর নিয়েছি 2 টেবিল স্পুন চিনি দিয়ে খুব ভালো করার আগে নুন আর চিনিটাকে মাখিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তখন আস্তে আস্তে আমি এটাকে একটা ডোয়ের আকার তৈরি করব। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু জল ব্যবহার করবে না। এটার মধ্যে আমি টক দই দিয়ে এটা একটা ডো তৈরি করব আটার। আর টক দই দিয়ে মাখবো বলেই কিন্তু এর টেস্ট অনেক বেশি হবে। আর এই নাস্তা বা ব্রেকফাস্টটা ছোট বড় সবার পছন্দ হবে। দেখো একটা ডো তৈরি হয়ে গিয়েছে, জল কিন্তু ব্যবহার করবে না। দেখো এবার আমি লেচি করে কেটে নিয়েছি। জল দিলে ওর টেস্টটা পাবে না, যেহেতু আমি এখানে দই দিয়ে মেখেছি, ওরা একটা অন্য ধরনের টেস্ট পাবে। খেতে খুবই টেস্টি হয়, তোমরাও একবার বানিয়ে দেখবে। চলো লেচিগুলো করে ফেলেছি। লেচিগুলো কিন্তু মিডিয়াম সাইজের করবে। এবার লেচিগুলো হয়ে যাবার পর এটাকে বেলে নেবে। আর বেলার সময় দেখবে যে গোল হলেও কিন্তু চারিধারটা ফেটে যাবে, যেহেতু এর মধ্যে চিনি মেশানো আছে। ওই জন্য ফেটে গেলে চিন্তা করবে না, ফেটে যাক, একটা কোনো বাউল বা কোনো গ্লাসের মুখ দিয়ে গোল করে রাউন্ড করে বের করে নেবে। ফাটতেই পারে, কোনো অসুবিধে নেই। আর চিনিগুলো যেহেতু গোটা আছে, সুগার পাউডার দিলে হয়তো একটু ফাটাটা কম হতো, কিন্তু আমি এখানে সুগার পাউডার যেহেতু ব্যবহার করিনি, গোটা চিনি ব্যবহার করেছিলাম, ওই জন্য তাতে কোনো অসুবিধা নেই। এরকম করে আমি সব কটা বেলে নেব। বেলে নিয়ে এবার লুচির মতো আমি কিন্তু সবগুলো ছেঁকে নেব। দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে, নাহলে দেওয়া মাত্রই কিন্তু জ্বলে যাবে। চিনি দেওয়া আছে, টুক করে যখনই তেলে পড়বে সঙ্গে সঙ্গে কালার নিয়ে নেবে। প্রথমটা আমার সাথেও তাই হয়েছে, তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল বলে যে পিঠ করে দিয়েছিলাম সেই পিঠটা খুব তাড়াতাড়ি কিন্তু দেখছে কালার নিয়ে নিয়েছে। আর আরেকটা কথা, এই লুচি বা পরোটাগুলো কিন্তু খুব সফট হবে না, একটু মুচমুচে হবে। যেহেতু চিনি দেওয়া আছে, চিনি দেওয়া থাকলেই তো জানো তেলে দিলেই তার একটা সফটনেসটা চলে যায়, এখানেও ঠিক তাই। আর যেহেতু দই দেওয়া আছে তার সাথে, তার জন্য ভেতরটা নরম থাকবে, মানে মুচমুচে খাস্তা টাইপের হবে। আমি এরকমভাবে সবগুলোকে ভেজে নেব। ভেজে নেবার পর দেখো আমি ঠিক তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের সাথে এই পরোটা বা লুচিটা যদি সার্ভ করো, খেতে এতটাই ভালো হয়। এই ধরনের একটা ব্রেকফাস্ট বা নাস্তা যদি প্রতিদিন সকালে থাকে, তাহলে ছোট বড় কেউ কোনো দিন বলবে না যে আমরা ব্রেকফাস্ট করবো না বা ব্রেকফাস্ট খাবো না। কেমন লাগলো আমার ব্রেকফাস্টটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে